মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে সকাল থেকে একটু ব্যস্ততাই কাটছে, মানে আজকে নীল ষষ্ঠী আছে, তো মায়ের জন্য সব কলা প্যাড়া মিষ্টি সব নিয়ে এলাম বাজার থেকে। তারপরে এসে থেকেই প্রবলেম চলছে, মানে এই প্রবলেমটা আমরা লাস্ট 3 মাস ধরে ফেস করছি যে আমাদের ইলেকট্রিসিটি বিল অনেক বেশি আসছে, মানে এত কিছু চলছেই না, এখন গরমটাও সেরকম, মানে ইলেকট্রিসিটি প্রচন্ড হাই কনজাম্পশন দেখাচ্ছে। মানে তোমরা সারাদিন আমাদের সাথে কানেক্টেড আছো, তোমরাও জানতে পারবে। আমরা এসিটা ঠিক করালাম, কিন্তু এখন অবধি এসি একবারও চালানো হয়নি। এসি না চালিয়ে আমাদের বিল মোটামুটি আসছে, মানে 10 দিনে 1100 টাকা বিল আসছে। 1100 না, পার ডে 100 টাকা করে বিল আসছে। মানে এটা আমাদের এখন প্রিপেড সার্ভিস হয়ে গেছে, ইন্ডিয়া পাওয়ারের ইয়ে বসানো আছে। তো মানে 11, আজকে কত তারিখ? আজ 12 তারিখ, তো মোটামুটি 1200 টাকার মতন বিল চলে এসেছে। ক্রস করে গেছে, আমাদের বিল মাইনাসে চলছে, ঠিক আছে, কার্ডের বিল মাইনাসে চলছে। ইভেন আমাদের বিল লাইনও কাটিয়ে দিয়েছিল, সে তো অনেক কিছু করে লাইন এখন এসছে। যাই হোক, আমরা ওদের অফিসেও গেছিলাম, অফিসে যে আমার বোন মিন্টি ও যে পরে বলেও এসছে, প্রপার ইনফরমেশন দিয়ে এসছে যে কেন হচ্ছে। তো ওদের জুনিয়র টিম, ট্রেনিদের টিম পাঠাচ্ছে যারা কিছু রেজলিউশন করতে পারছে না, বারবার আসছে। ছেলেগুলো ভালো, ছেলেগুলো চেষ্টা করছে, কিন্তু কি ওরা তো ট্রেনিং, ওরা এবার প্রত্যেকটা কিছুতে সিনিয়রকে কল করছে, সিনিয়র গাইড করছে, ওইটা বাট সিনিয়ররা আসছে না। তো এবার নেক্সট প্রসেস হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশন মানে ফর্মালি দিলাম, মানে 500 টাকা দিয়ে জমা করে এলাম ওদের, মানে এখন মিন্টি গেছে জমা করতে হেড অফিসে। তো এরপরে ওরা কি অ্যাকশন নেয় জানি না, বাট আমি এখানে নিজে থেকেও একটা সাবমিটার এনে লাগিয়েছি আমার ঘরের ভেতর। আমি বলে দিচ্ছি, আমাদের ইন্ডিয়া পাওয়ারের কানেকশন, তোমরা যদি এরকম কোনোদিন কিছু ফেস করে থাকো তাহলে প্লিজ আমাদের কমেন্টে জানাও যে এটা সলিউশন কি করে হবে, বিকজ এটা একটা খুব বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল। তাও মার্চে বিলটা ঠিক এসছে, মার্চে বিল এসেছিল আমাদের 1300 সামথিং 1400, উইচ ইজ অ্যাকসেপ্টেবল। যে ঠিক আছে, এসি ফ্যান তো চলছে, গিজার চলছে, আমাদের মাঝে মাঝে চিমনি চলে, ঠিক আছে, ওটা মানা যায়, 1300 1500 অব্দিও মানা যায়। কিন্তু এসি চালাচ্ছি না, কিছু চালাচ্ছি না, গিজার আমরা ফ্রিজ সব বন্ধ করেও দেখছি যে একদম বিল আসছে 4000 টাকা 10 দিনে। আর 1000 টাকা যে সাবমিটারটা লাগিয়েছি আমি, ওইটাতে আসছে ডেইলি 2 ইউনিট, এরকম 3 ইউনিট করে বিল আসছে। আর নিচে মানে ওদের যে মিটারটা লাগানো আছে, মেন মিটারটা, ওটা ডেইলি ইউনিট উঠছে 10 ইউনিট, 11 ইউনিট করে, 10 মিনিমাম 13 14 করে। মানে এত ইউনিট ওঠার কোনোভাবেই পসিবল না নরমাল ফ্যামিলির পক্ষে বিয়ার করা, এটা কোনোভাবেই সম্ভব না। প্লাস আমার যে ফ্যানগুলো লাগানো আছে, এটা বিএলডিসি ফ্যান, মানে বিএলডিসি নতুন টেকনোলজি এসছে, এটাতে ইউনিট কম ওঠে, মানে ইলেকট্রিসিটি কম কনজিউম হয়। লাইটও এমন কিছু আমাদের না 10 ওয়াট, হ্যাঁ, এলইডি লাইট লাগানো আছে। কত বিল ওঠে একটা ফ্যামিলিতে 10 দিনে এরকম 1000-1500 টাকা করে বিল যদি ওঠে, মানে কেউ সামলাতে পারে না। রিয়েলি মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, এখন কি করব বুঝতে পারছি না। 10-12 টাকা ক্রস করে যাবে একটা ফ্যামিলিতে, 12,000 টাকা 10,000 টাকা ক্রস করলে বিল সম্ভব নাকি? এটা কোনোদিন সম্ভব না। তো আমরা এত দিন ধরে পেছনে পড়ে তোমাদেরকে সব এখন জানানো হয়নি, আজকে জানাচ্ছি, কারণ আজকে খুবই সলিউশনটা দরকার আমাদের। তো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, এবারে কি করব জানি না, এবার হয়তো লিগ্যাল ওয়েতেও যেতে হতে পারে। এসেছিল, এসে চেক করে বলছে যে গিজার খারাপ, আগের বার বললো যে ফ্রিজ খারাপ, ফ্রিজ ঠিক করা, তার আগের বার বললো ইনভার্টার খারাপ, এরকম প্রত্যেকবার কিছু না কিছু এসে বলছে। আমরা ওই অ্যাপ্লায়েন্সেস গুলো ঠিক করছি, বিল কমছে না। এটা হ্যাঁ, ফ্রিজের টাইমারটা চেঞ্জ করালাম, যে হ্যাঁ ভাই অনেক দিন হয়ে গেছে, টাইমার ইস্যু হতে পারে। ওরা যে মিটার বসিয়ে গেছে, ওই মিটার আর মাল্টিমিটার দিয়ে চেক করছে, দুটোর আলাদা কারেন্ট। এবার জানি না ওদের ডিভাইসে প্রবলেম না কি, না কাকে পাঠাচ্ছে চেক করার জন্য। আমরা যে ছেলেগুলো ভালো, কিন্তু ওরা তো ট্রেনিং 1-1.5-2 মাসের ট্রেনিং, ওরা কত কি ভালো বুঝবে এরকম। তো এবার ঠিক আছে, এটা খুব একটা বড় ইস্যু হয়ে গেছে আমাদের পক্ষে। এবার দেখা যাক, আজকে বলেছে আমাদের গিজার খারাপ, এবার 3 নম্বর। তো এবার গিজারটা বন্ধ রেখেছি, আজকে ইউনিট মেজার করে নিয়েছি, সকালে কত হয়েছে, গিজারটা অফ রেখেছি, কালকে চেক করবো আবার। তোমাদের কাছে পারলে এরপরে আমি একটা ছোট ক্লিপ, আমি একটা ছোট্ট রেকর্ডিং করেছি, দিয়ে দেবো, যে ওরা চেকিং করছে, যে মানে সকালবেলা ঘুমটাই মানে উঠলো এইটা থেকে, যে ইন্ডিয়া পাওয়ার থেকে লোক এসছে আর চেকিং চলছে, আপনাদের এই খারাপ, আপনাদের ওই খারাপ, এইটা বন্ধ করুন, ওইটা বন্ধ করুন। ওটা সম্ভব না। एसी चल रहा है, गीजर चल रहा है और लाइट फैन। डेढ़ टन का है, দুটো এসেছে, 1.5 টন 1 টন। 5 एम्पियर तो लेगा, 5 एम्पियर तो लेगा।
তো এখন বাজছে বিকেল 4টে, আর এই দেখো এই আলমারির কাঁচটা ভেঙে গেছে, মানে আমার হাত লেগেই ভেঙেছে, আর হাতটাও কেটেছিল। তো এখন কাঁচটা একটু ঠিক করাতে হবে, মানে আয়নাটা না বসালে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই ঘরে আর কোনো আয়না নেই, ড্রেসিং টেবিল এখনো নিইনি, তো এই আয়নাটা লাগাতে যাই, এবার দোকানে দেখে আসি যদি হয়ে যায়। কি করছো? মাংস গরম করছে, বাটিটা হয়ে গেছে একটু ছোট, কালকের চিকেনটাই গরম করছি। আচ্ছা, মাফিন কি চলে গেল খেতে? মাফিনে যদি মুখ পুড়েছে তোমাকে মাফিন এখানে বসে আছে, গরম তাই মুখ দিতে পারছে না, আর আমরা এখনো খেতে বলিনি, তাই চুপচাপ ওবিডিয়েন্ট চাইল্ডের মতন বসে আছে। ঠিক আছে মাফিন, একটু ঠান্ডা হয়ে যাক, খুব গরম আছে, খিদে পেয়েছে মাফিনের। না না, খিদে পেয়েছে ওর। এবার দেওয়া হবে মাফিনকে। আমাদের চিকেনটা গরম হলো? অলরেডি 10:30 বেজে গেছে, খিদে খুব জোরেই পেয়েছে। কেউ বসে নেই, তুমি তো বসেছি। রুটিটা গরম হলো? হ্যাঁ হয়েছে, গরম হয়েছে। হয়েছে, আমি এখন গরম করতে শিখে গেছি। দাও, ভেরি গুড। কাজ চালানোর মতো হয়, ফুলবে তো না। ফুলবে কি করে? ফুলে একবারই। চিকেনটা দাও, ভালো ভালো হাড়ের পিস দেখে দাও। আর আমি এর পিস খাবো তোমার তো সলিড পিস ভালো লাগে না। ব্লগটা কাল রাত্রে এন্ড করতে পারিনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আজকে সকালে উঠেই এন্ড করছি। তো যদি তোমাদের আমাদের এই ব্লগ ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ আমরা অনেক এফর্ট দিচ্ছি এটার জন্য, প্রত্যেকদিন তোমাদের সাথে কানেক্ট করছি, আর আমরা খুবই খুশি যে আমাদের অলরেডি 100 ক্রস হয়ে গেছে সাবস্ক্রাইবার। তো আরও এইভাবে ফ্যামিলিটা আরও গ্রো করুক তোমাদের সাহায্যে। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।